তো এজের হওয়ার আরা লুকাইনো হরি হত বেড়া বেড়াই হত হানা হাবাই আদো যত্ন গজ্জি আসিল দেজের ফাঁকিয়ান হাসি খুশি যে ভাই হতায় আন্ন যাই মরি আয়ের থাকি উন্দি। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এক বাড়িতে ঢুকে গৃহবধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ঈদগাঁও উপজেলার পোখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর নাইখুন্ডিয়া পাড়ার আবুল কালামের বাড়িতে এই ঘটনা ঘটে। ঈদগাঁও উপজেলার পোখালী ইউনিয়নের উত্তর নাইখুন্ডিয়ার আবুল কালামের ছেলে ও ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর পাহাশিয়াখালী এলাকার মোহাম্মদ আলমের মেয়ের সাথে দুই পরিবারের সম্মতিতে গত ১৯শে মে আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন হয় এবং ৩ মাস ধরে স্বামী মোহাম্মদ রিসাদের সাথে স্বেচ্ছায় সংসার করে আসছিল বলে জানায় স্বামী মোহাম্মদ রিসাদ। গৃহবধূ রাফিয়া সুলতানার স্বামী রিসাদ জানায় রাফিয়ার বাবা বিদেশ ফেরত টাকাওয়ালা এক প্রবাসী ছেলের হাতে তুলে দেওয়ার জন্য মূলত এই ঘটনা ঘটিয়েছে এবং রাফিয়াকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আমার বিরুদ্ধে কথা বলার জন্য বাধ্য করেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। আমার স্ত্রী সম্পর্কে আমার ফুফাতো বোন, আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে গত ৩ মাস আগে। আমরা ৩ মাস পর্যন্ত সংসার করতেছি, আমাদের কোনো ঝগড়া বিবাদ কোনো কিছু হয় নাই। আমাদের বাসায় হামলা করছে, আমার আব্বু আম্মুকে মারছে, সাথে আমাকেও মারছে, আমার ভাই বোনকে মারছে, মেরে ওকে নিয়ে গেছে, আমার বাসা থেকে তুলে নিয়ে গেছে। এখনো কোথায় আছে এগুলো আমি জানি না, ওকে কোথায় রাখছে এগুলো আমি জানি না। আমার সাথে কোনো যোগাযোগও করতে দিয়েছে না ওকে। ওকে হয়তো ওর আব্বা আম্মু টর্চার করতেছে, ওকে ভুলভাল বুঝাইতেছে। আমি আমার স্ত্রীকে ফিরে পেতে চাই। ছেলের পরিবার বলছেন মেয়ের পরিবার আমাদের আত্মীয় হয়। উভয় পক্ষের সম্মতিতে সামাজিকভাবে কাজী ডেকে কাবিনের মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হয়। হঠাৎ এই ধরনের হামলা করে তাদের ছেলের বউকে তুলে নিয়ে যাওয়া কল্পনা করেনি তারা। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। গত হালিয়া 19 তারিখ আর গড় তাইরে কিছু ছাত্র পয়েন্ট বলে কই আহদি কিস ছাত্র আর কানা করে বুঝো না, তো ডকুমেন্ট আছে আর ডকুমেন্ট নিন অনরা সন কি হইয়ে আর কানা করে হন না অনরা। হ্যাঁ, এখন আর কথা হনকে নবনি মাইদর করি আর ওয়াইফরে মারি আর বউয়ারে মারি আর নিজেরে মারি, মানে আর বউয়া নিয়ে গই নিজেই রে পর্যন্ত আই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি হইতে আর পুতর বউয়া হঠাৎ আছে এখন আর জানি ঘটনা গোটাই এতে অন্য কি ও মানে বেলাল তারা গোটাই জিনিসটা বেলাল ইমন ইমন বিদেশত মানে পয়সালে এসে পয়সালে আইয়ার আর পুতর বউয়া ও বিয়া করি বললা বলি কি করছে দে ইন প্রতি প্রচারক ভাবে বিয়া করছে দে এই বিচারকে নাই প্রশাসন অন্যরা তো চাই। তো এজের হওয়ার আরা লুকাইনো হরি হত বেড়া বেড়াই হত হানা হাবাই আদো যত্ন গজ্জি কেন কেন দেশের মাঝে বেড়াইতো নিয়ে দি ৫-৫ দেশত বেড়াইতো নিয়ে দিয়ে আসিল দেজের ফাঁকিয়ান হাসি খুশি যে ভাই হতায় আন্ন যাই মরি আয়ের থাকি উন্দি আমি আমার বাসার থাকুন দি হইরেজের হওয়া আর এটা আছে ইতারা হাইল্লাই ওরে জোর করি দেজের হওয়ারে নিয়ে হয় ইবা আজের ভা বাহিরে ১০-১৫ জন লোক দাঁড়িয়ে থাকছে, ভিতরে অনেকগুলা লোক, আমি কিন্তু গন্তে পারি নাই, অনেকগুলা লোক আমাদের আব্বু আম্মুকে মারধর করেছে। অন্যদিকে স্থানীয়রা বলছেন ধর্মীয় রীতি অনুযায়ী গত ৩ মাস আগে দুই পরিবারের সম্মতিতে রিশাদ ও রাফিয়ার বিবাহ সম্পন্ন হয়। সংসার করে আসছে দুজনেই। গেল এই ৩ মাসে স্বামী স্ত্রীর মাঝে কোনো প্রকার ঝগড়াঝাটি বা জোর জবরদস্তির কোনো প্রকার ঘটনা তাদের চোখে পড়েনি। এ ধরনের ঘটনার নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। মহিলার আম্মাজান সহ সবাই মিলে আবুসের সাথে ২০ লক্ষ টাকা খামিন করে সুন্দরভাবে ৩ মাস পর্যন্ত বসবাস করতেছে। এরপর আমরাও তখন খামিনের সময় উপস্থিত ছিলাম। তারা আত্মকুশি আর বইনে খামিন গাড়াই বাইবুতর সারা বাই আর বইনে আর বাইরের ফুয়াল্লা খামিন সে করাই এ ধরনের কথা নাই আনখন আর নিজে চকুও নয় দেখি এই বয়সে খামিন করি বিয়া করি যেতে মাইয়া বয়া তারা জোর ভাবে নিয়ে গই এই ইয়ান আর সরকার তুই আম বিচার চাই। স্থানীয় জনপ্রতিনিধি কাউসার উদ্দিন বলেন, আমি নিজেই এই বিবাহে প্রথম সাক্ষী ছিলাম। তারা দু পরিবার মিলে এই বিবাহ সম্পন্ন করেন। কাবিন সম্বন্ধে বলতে সব জানি, ওই দিন তো আমি গেছিলাম রাতে কাবিন করার জন্য। মেয়ের মা ছিল ওইখানে, মেয়ে ছিল, দুজনেই তো সুস্থভাবে সুন্দরভাবে
কথাবার্তা বলে কামিনটা করছিল। অন্যদিকে মেয়ের পরিবারের দাবি, মাদ্রাসায় পরীক্ষা দিতে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে করেছেন এবং ভয়ভীতি দেখিয়ে আটকে রেখেছেন ছেলের পরিবার। পরীক্ষা 30 তারিখ পরীক্ষা, 25 তারিখ মাদ্রাসা এডমিট কার্ড হলো যাদের রাজশাহী জোরপূর্ব ধরে বিয়ে করবো। ভাই এটা গুজরাট একখান দিনের জায়গা নরাগিতে ওনারায় রাতিয়া ফুক্কা নিয়ে ওনারা হাজির হয়ে যায়। খামিন ধরি মারে চুরি ধরিয়ে ধরিয়ে 10 টাকা লইয়ে মার দেশের পর। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চেয়ে মোহাম্মদ রিশাদের পরিবার বাদী হয়ে কক্সবাজার আদালতে একটি মামলা দায়ের করেছেন। সুস্থভাবে সুন্দর করে। নিউজ ডেস্ক, TTN।